ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে ডেটা স্ট্রাকচার একটা ইন্ট্রোডাকশান দেব এবং পুরো ডেটা স্ট্রাকচারটা সম্বন্ধে ডিটেল বলবো। ক্লাস 12-এর সিলেবাসে কী আছে, তোমরা কি পড়বে, 2025-এর জন্য তোমরা কি পড়বে, সব কিছুই আমি আলোচনা করছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তোমরা এই ভিডিওটা দেখার পর কি কি জিনিস জানতে পারবে। হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, ইউজ অফ ডেটা স্ট্রাকচার, টাইপস অফ ডেটা স্ট্রাকচার, ডিফারেন্ট টাইপস অফ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এখানে টাইপস অফ ডেটা স্ট্রাকচার আমি ডিটেলসে যাব, কিন্তু আমি যেটা হাইলাইট করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এটাই তোমাদের 12 সায়েন্সের সিলেবাসে আছে। এবারে দেখো, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ। আর এইগুলো, এই যে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ, এইগুলোর উপরে আমরা কি অপারেশন করি, অর্থাৎ কি কাজ করি, সেইটা নিয়ে অপারেশনস অন ডেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে এই চারটে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের উপরেই মেনলি যে অপারেশনগুলো হয় সেগুলো আমি ডিটেলসে বলে দেবো। এইবারে দেখো, ডেটা স্ট্রাকচার কাকে বলে। ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা অর্গানাইজ ওয়ে। কি করে এ ডেটা স্ট্রাকচার ইজ এ ওয়ে অফ অর্গানাইজিং all data items that consider not only the elements stored but also their relationship to each other. ডেটা স্ট্রাকচার বলতে বোঝায় যে একটা ওয়ে, যে ওয়ে দ্বারা একটা ওয়ে অফ অর্গানাইজিং অল ডেটা, সমস্ত ডেটা আইটেমগুলোকে অর্গানাইজ করা হয়েছে, যেটাকে ধরে নেওয়া হয় নট অনলি দ্য এলিমেন্ট স্টোর, শুধু এলিমেন্টগুলো আমরা মেমোরিতে স্টোর করছি না, কিন্তু সেই ডেটাগুলোর মধ্যে রিলেশনশিপ কী আছে সেটাও ডেসক্রাইব করে ডেটা স্ট্রাকচার। তাহলে ডেটা, সেটা আমরা মেমোরিতে স্টোর করছি অর্গানাইজ ওয়েতে, অবশ্যই অর্গানাইজ ওয়েতে স্টোর করছি, এবং এই ডেটাগুলোর মধ্যে, বিভিন্ন ডেটাগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ, সেই রিলেশনশিপগুলো সম্বন্ধেও বলে, সেটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। এবার আমরা ডেটা স্ট্রাকচার কেন ইউজ করব বা কেন পড়ব, কারণ ডেটা স্ট্রাকচার, এটা মেন কারণ হচ্ছে ডেটা স্ট্রাকচার আর দ্য বিল্ডিং ব্লকস অফ এ প্রোগ্রাম। আমার আগের ক্লাসে শুনেছ নিশ্চয়ই, এসআর ল্যাচ বলেছিলাম ডিজিটাল সিকোয়েন্সিয়াল লজিকে, ওখানেও বলেছিলাম ল্যাচ ইজ দ্য বিল্ডিং ব্লক অফ এ ফ্লিপ ফ্লপ। আমরা যে মেমোরিতে স্টোর করি তার বিল্ডিং ব্লক ল্যাচ, আর আমরা যে প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রামের বিল্ডিং ব্লক কিন্তু ডেটা স্ট্রাকচার। এই সফটওয়্যারের বিল্ডিং ব্লক হচ্ছে ডেটা স্ট্রাকচার, আর হার্ডওয়্যারের বিল্ডিং ব্লক কিন্তু ল্যাচ, যেটা সিকোয়েন্সিয়াল লজিকে আছে। এইবারে দেখো, অ্যালগোরিদম তোমরা 11-এ পড়েছো, অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার, সেটা নিয়েই কিন্তু আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে পারি, আমরা একটা প্রোগ্রাম রেডি করতে পারি। এবার সেই প্রোগ্রামটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হবে সেটা ইউজারের ডিপেন্ড বা ইউজার চয়েস করবে, কিন্তু অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার নিয়েই আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে পারি। এইবারে দেখো, টাইপস অফ ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার এবং এটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। চলো দেখে নিই প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি। Primitive data structure হচ্ছে these are basic structure and are directly operated upon by the machine instruction. Directly operated আর কি, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, আর এগুলো ডাইরেক্টলি অপারেটেড। যেমন প্রিমিটিভের আমি একটা এক্সাম্পল দিই, যেমন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, পয়েন্টার। ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, পয়েন্টার, এই যে আমরা সিতে এই ধরনের ডেটা টাইপ ইউজ করি, সি ল্যাঙ্গুয়েজে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ধরনের যে ডেটা টাইপগুলো ইউজ করি, সেটা কিন্তু আমরা বলছি প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এটা হচ্ছে একেবারে বেসিক ডেটা স্ট্রাকচার, যেগুলো ডাইরেক্ট মেশিন বুঝতে পারে, ডাইরেক্ট মেশিন অপারেট করতে পারে। এইবারে আসি, দেখো নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এইখানে বলছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কাকে বলে, দিজ আর মোর সফিস্টিকেটেড ডেটা স্ট্রাকচার
these are derived from the primitive data structure. তাহলে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার থেকে যে ডাটাটাকে ডিরাইভ করা গেছে সেটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। দ্য নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার এমফাসাইজ মানে জোর দেয় অন স্ট্রাকচারিং অফ এ গ্রুপ অফ হোমোজিনিয়াস অর হেটারোজিনিয়াস ডেটা আইটেম। হোমোজিনিয়াস মানে কি? হোমোজিনিয়াস মানে সেম টাইপ, আর হেটারোজিনিয়াস মানে হচ্ছে কি? হেটারোজিনিয়াস মানে ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট টাইপ। তাহলে হোমোজিনিয়াস এবং হেটারোজিনিয়াস ডেটা স্ট্রাকচারের উপর যেটা এমফাসাইজ করে মানে যেটা আলোকপাত করে, যেটা জোর দেয়, সেটাই হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এবং এই নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারগুলো ডিরাইভ করা হয়েছে, কোথা থেকে ডিরাইভ করা হয়েছে? ডিরাইভ করা হয়েছে ফ্রম প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, ডিরাইভ ফ্রম প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তাহলে তোমরা এই অবধি বুঝতে পেরেছো যে ডেটা স্ট্রাকচার কি, ডেটা স্ট্রাকচারের কেন আমরা ডেটা স্ট্রাকচার পড়ব, প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি, নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি। এইবারে দেখো হোয়াট ইজ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝায়? দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইজ এ টাইপ অফ ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোর ডেটা লিনিয়ারলি অর সিকোয়েন্সিয়ালি। লিনিয়ারলি অর সিকোয়েন্সিয়ালি মানে লিনিয়ার, সিকোয়েন্সিয়ালি মানে কি পরপর। এই লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা কিন্তু নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের আন্ডারে। অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচারকে আমরা দুভাগে ভাগ করি, একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, একটা নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। সেই নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। আমরা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার বলতে যেটা ইন্টিজার, ফ্লোট এইগুলো জানলাম, আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সেই লিনিয়ার ডেটা স্ট্রাকচার নিয়েই আমরা আলোচনা করব। তোমাদের যে 12-এর যে সিলেবাস আছে সেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারই আছে, এখানে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার নেই। আমি তাও তোমাদেরকে বলে দেবো, কারণ তোমাদের এমসিকিউর কোশ্চেন আসে কোনটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার নয়, তো কয়েকটা এক্সাম্পল আসে, তোমাদেরকে সেটা দেখতে হবে। এবার দেখো, ইন দ্য লিনিয়ার ডেটা স্ট্রাকচার ডেটা ইজ অ্যারেঞ্জড ইন সাচ এ ওয়ে দ্যাট ওয়ান এলিমেন্ট ইটস অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি এলিমেন্ট টু ইটস প্রিভিয়াস অ্যান্ড দ্য নেক্সট এলিমেন্ট। মানে একটা এলিমেন্ট থাকবে, প্রিভিয়াস এলিমেন্টটা তার পাশাপাশি এবং নেক্সট যে এলিমেন্টটা সেটাও তার পাশে। এইটা যদি একটা এলিমেন্ট হয়, তার প্রিভিয়াস এলিমেন্টও তার অ্যাডজাসেন্ট এবং নেক্সট এলিমেন্টও ওর অ্যাডজাসেন্ট হবে। সেটাই হচ্ছে কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে লিনিয়ারলি অর সিকোয়েন্সিয়ালি। এই ওয়ার্ডটা দেখো, সিকোয়েন্সিয়ালি অর লিনিয়ারলি, লিনিয়ারলি অর সিকোয়েন্সিয়ালি। সিকোয়েন্সিয়াল মানে পর পর। এর এক্সাম্পল হচ্ছে কি? এক্সাম্পল হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ। এইগুলোর এক্সাম্পল তোমাদের সিলেবাসে এই চারটেই আছে এবং এই চারটের বিভিন্ন অপারেশন আছে, তোমাদেরকে এইগুলোই শিখতে হবে। এবং দেখো হোয়াট ইজ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে যেটা বোঝাই সেটা আগে আমি এক্সাম্পলটা আঁকি। এক্সাম্পলটা দেখো, একটা এক্সাম্পল আঁকছি। ধরো এটা একটা ডেটা আছে এইখানে, এই নোডে, এইখানে ধরো ডেটা, তারপর ধরো এখানে এভাবে ডেটা আছে, এখানে এভাবে ডেটা আছে। এই যে এক একটা আমি যে ছবিগুলো আঁকছি এগুলোকে বলছি নোড। এইটা দেখো, এই ডেটা থেকে এই ডেটা বা এই ডাটা দেখতে মনে হচ্ছে অ্যাডজাসেন্ট, কিন্তু এর কোনো লিঙ্ক নেই। এই ডেটা থেকে এই নোড থেকে এই নোডে আসতে গেলে আমাকে এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসতে হবে। এইটা হচ্ছে লিনিয়ার নয়, মানে সিকোয়েন্সিয়ালি নয়। এটা অ্যারেঞ্জ, নট স্টে অ্যারেঞ্জ, ডু নট স্টে অ্যারেঞ্জ, এলিমেন্ট ডু নট স্টে অ্যারেঞ্জ লিনিয়ারলি অর সিকোয়েন্সিয়ালি। এটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তোমাদেরকে আমি যেটুকু বলছি ঠিক ক্লাস 12-এর জন্য তোমরা এই ডেফিনেশনগুলো এখন অবধি যা বলে এলাম জাস্ট এইটুকু পড়বে। এইগুলো সম্বন্ধে জাস্ট 1 নম্বরের এসএকিউতে কোশ্চেন আছে, হোয়াট ইজ লিনিয়ার ডেটা স্ট্রাকচার, হোয়াট ইজ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, ইউজ অফ ডেটা স্ট্রাকচার। জাস্ট এগুলো কিন্তু এক একটা এমসিকিউর কোশ্চেন, সরি এসএকিউর কোশ্চেন।
এইবারে দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইন ক্লাস 12। ক্লাস 12-এ যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা আছে, আমি আগেও বললাম, হচ্ছে অ্যারে আছে, লিঙ্ক লিস্ট আছে, স্ট্যাক আছে এবং কিউ আছে। এগুলো কিন্তু ডেটা স্ট্রাকচার ইউজিং সি, তোমাদের যা সিলেবাস আছে ইউজিং সি প্রোগ্রামিং দ্বারাই এটাই করতে হবে। এবং এইগুলোর প্রত্যেকটা কাজ, সবগুলোকে কিন্তু সি প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করতে হবে ফর প্র্যাকটিক্যাল এক্সাম। ফর প্র্যাকটিক্যালের জন্য তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। এবং ল্যাব অ্যাসাইনমেন্টের জন্য এই প্রোগ্রামগুলো, অ্যারে কিভাবে তৈরি করি, অ্যারেতে ডেটা কিভাবে ইনপুট করি বা অ্যারে ম্যানিপুলেশন, লিঙ্ক লিস্ট কি, লিঙ্ক লিস্টে আমরা কিভাবে নতুন লিঙ্ক লিস্ট তৈরি করি এবং লিঙ্ক লিস্টে ডেটা এন্ট্রি কিভাবে করি, ডেটা ডিলিট কিভাবে করি, স্ট্যাকও তাই একই এবং কিউও তাই একই। এগুলো তোমাদের কিন্তু করতে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সামের জন্য কিন্তু এগুলো প্রিপেয়ার নিতে হবে সি প্রোগ্রামিং দিয়ে। এইবারে দেখো আমি আসছি, এই যে অপারেশন বলে যাচ্ছি, অপারেশনটা কি? মোস্ট কমনলি ইউজ ডেটা স্ট্রাকচার অপারেশন হচ্ছে প্রথম অপারেশন যেটাকে বলি, দেখো ক্রিয়েট। ধরো একটা অ্যারে নিলাম, অ্যারে তৈরি করব, তাহলে এটাকে ক্রিয়েট করতে হবে। বা একটা যদি লিঙ্ক লিস্ট তৈরি করি তাহলে সেটাকেও ক্রিয়েট করতে হবে। এই স্ট্যাক বা কিউ এগুলো সব ক্রিয়েট করতে হবে। এই অপারেশনগুলো তোমাদের করতে হবে এবং এটা অ্যালগোরিদম করতে হবে, অ্যালগোরিদম প্লাস সি প্রোগ্রাম করতে হবে। এই অ্যালগোরিদমটা কিন্তু সি প্রোগ্রামিং কোডের উপরেই বেস করে করতে পারো। অ্যালগোরিদমটা তোমাদের যেহেতু ডেটা স্ট্রাকচার ইন সি আছে, মানে সি প্রোগ্রামিং কোডের উপর বেস করেই অ্যালগোরিদম করতে হবে। এরপর যেটা আসছে সেটা দেখো সিলেকশন মানে পার্টিকুলার কোনো ডেটাকে আমরা সিলেক্ট করে তার অপারেশন করতে চাই। ধরো আমরা অ্যারে থেকে পার্টিকুলার একটা আইটেম, সেই আইটেমটাকে আমরা রিমুভ করতে চাই, বা স্ট্যাকে আমরা পার্টিকুলার কোনো আইটেম রিমুভ করতে চাই, সেই জন্য সেই সিলেকশন অপারেশনটা সেখানে প্রয়োজন হবে। আর ডেস্ট্রয় মানে কি? ওই সিলেকশন অপারেশন করে ডেস্ট্রয় বা ডিলিট। আর কি? আর হচ্ছে আপডেট, নিউ ইনসার্ট, অ্যারেতে নতুন আইটেম ইনসার্ট, অ্যারেতে লিঙ্ক লিস্টেও নতুন আইটেম ইনসার্ট এবং স্ট্যাক কিউতেও নতুন আইটেম ইনসার্ট। এইবার অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ এগুলো কি এবং এগুলো কাকে বলে? তোমরা অ্যাকচুয়ালি অ্যারেটা ক্লাস 11-এ শিখেছো, মোটামুটি শিখেছো। অ্যারেটা সি প্রোগ্রামিং করতে গিয়ে আমিও করিয়েছি অনেকে ক্লাসে, আমার স্টুডেন্টদের, তোমরাও শিখেছো। তো অ্যারেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার এবং এটাতে তোমরা নিশ্চয়ই তখন বুঝেছো কনজিকিউটিভ মেমোরি লোকেশন, অর্থাৎ পরপর মেমোরি লোকেশন এটা নিয়ে, এবং অ্যারে, লিঙ্ক লিস্ট আর স্ট্যাক কিউ এইটা নিয়ে আমার ডিটেলস ভিডিওগুলো পরপর থাকবে এবং তাদের অ্যালগোরিদম, তাদের অপারেশন সব নিয়ে ভিডিও থাকবে। আজকের ভিডিওটা আমার ক্লাস এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং এই ভিডিওটা তোমাদের কতটা উপকারী এবং কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করবে।